এই পৃথিবীতে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা উন্মোচন করা এখনো সম্ভব হয়নি। সেই রকমই একটি স্থান হলো ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবন। সেই বৃন্দাবনের নিধিবনের রহস্যময় কিছু ঘটনাই আপনাদের সামনে তুলে ধরব। নিধিবন নিয়ে রয়েছে অনেক রহস্য। শোনা যায় রাত নামলেই পাল্টে যায় রহস্যময় এই স্থান। এই কারণে সন্ধ্যারতির পর বৃন্দাবনের নিধিবনের দুয়ার বন্ধ করে দেওয়া হয়। পরের দিন সকালে পুনরায় এই মন্দিরের দুয়ার উন্মোচন করা হয়। সন্ধ্যারতির পর শুধু মানুষ নয়, পশু পাখি, বানরের দল সবাই একে একে নিধিবন পরিত্যাগ করে। নিধিবনে কখনো কাউকে রাতে থাকতে দেওয়া হয় না। তবে কিছু মানুষ নিধিবনের রহস্য জানার চেষ্টা করেছিলেন, লুকিয়েছিলেন সারা রাত সেখানে। পরের দিন সকালে হয় তাদেরকে মৃত অবস্থায়, নয়তো বদ্ধ উন্মাদ অবস্থায় পাওয়া যায়। কিন্তু কেন এই ঘটনা ঘটে নিধিবনে? কি এমন আছে সেখানে? বৃন্দাবনের নিধিবনের মধ্যেই রয়েছে একটি মন্দির। এটি বাঁকে বিহারী মন্দির বা মুরলীধর মন্দির অথবা লীলাধর মন্দির নামেও পরিচিত। এই মন্দিরের মধ্যেই লুকিয়ে আছে রহস্য। নিধি অর্থে সম্পদ এবং চারপাশে জঙ্গল ঘেরা বন। সেখান থেকেই এই মন্দিরের নাম হয় নিধিবন। উল্লেখযোগ্য বিষয় হলো এই জঙ্গলের সব গাছের শাখাই নিম্নমুখী এবং গাছের শাখা পোশাকাগুলি একে অন্যের সঙ্গে জড়াজড়ি করে আছে। প্রচলিত বিশ্বাস অনুসারে এই গাছগুলি আসলে গোপিনীর দল। শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা জানিয়ে গাছের শাখা পোশাকাগুলি নিচের দিকে মুখ করে রয়েছে বলে মনে করা হয়। একটি আশ্চর্য বিষয় হলো নিধিবন ও তার চারপাশের এলাকা অত্যন্ত রুক্ষ এবং এই বনের গাছগুলি সব ফাঁপা, কিন্তু এই গাছগুলি সারা বছর সবুজে ভরা থাকে। দিনের বেলায় এই মন্দির পুণ্যার্থী ও পূজারীর ভিড়ে ভরা থাকে, কিন্তু রাত নামলেই বদলে যায় মন্দিরের এলাকা। সন্ধ্যাবেলা সন্ধ্যারতির পর মন্দিরের দরজা 7টা তালা দিয়ে বন্ধ করে দেওয়া হয়। সন্ধ্যার পর এই মন্দিরে কারো প্রবেশাধিকার নেই। মনে করা হয় স্বয়ং শ্রীকৃষ্ণ নাকি আজও এখানে রায়কিশোরী ও অন্য গোপিনীদের সঙ্গে লীলা খেলা করেন। মন্দিরের চারপাশ ঘিরে থাকা এই গাছগুলোই গোপিনী হয়ে রাসলীলায় অংশ নেয়। এই রাসলীলা কাউকে চাক্ষুষ করতে দেওয়া হয় না। স্থানীয় বাসিন্দাদের দাবি, সন্ধ্যার পর বন্ধ মন্দির থেকে ভেসে আসে নুপুরের শব্দ, ভেসে আসে বাঁশির সুরও। রাধাকৃষ্ণকে সন্তুষ্ট করতে পুরোহিতরা সন্ধ্যারতির পর মন্দিরে লাড্ডু, শাড়ি, চুড়ি, পান ও নিমের দাতন রেখে দেন। কিন্তু সকালে যখন মন্দির খোলা হয় তখন দেখা যায় শাড়ি চুড়ি ছড়ানো, লাড্ডু অর্ধেক খাওয়া অবস্থায়, পান চিবানো অবস্থায় আর নিমের দাতনও ব্যবহার করা। বাইরে থেকে মন্দির 7টা তালা দিয়ে বন্ধ। ভিতরে একটাও পশু পাখি, মানুষ কেউ নেই। কিন্তু কিভাবে এই অলৌকিক ঘটনা বছরের পর বছর এই নিধিবনে ঘটে আসছে তা কোনো ঐতিহাসিক বা বৈজ্ঞানিক কেউ উদ্ঘাটন করতে পারেননি। শোনা যায় গুরুর মুখে নিধিবনের এই আশ্চর্য আখ্যান শুনে কলকাতার এক বাঙালি ভক্তের মনে কৌতূহল জেগেছিল যে রাতের বেলায় নিধিবনে কি হয় তা চাক্ষুষ দেখার। সেই ইচ্ছা নিয়েই সে পাড়ি দেয় বৃন্দাবন। বাঁকে বিহারী দর্শনের পর পূর্ব পরিকল্পনা মতো সে লুকিয়ে থাকে নিধিবনের এক ঝোপের আড়ালে। কিন্তু সন্ধ্যাবেলা পূজারীদের হাতে ধরা পড়ে যায় সেই ভক্ত। এভাবে পরপর 2 দিন ব্যর্থ হয়ে আরো জেদ চলে যায় সেই ভক্তের। তৃতীয় দিন সে এমনভাবে লুকায় যে নিধিবনের পাহারাদারেরা খুঁজে পায় না তাকে। সন্ধ্যার পর নিয়ম মতো রাধা মাধবের খাট সাজিয়ে দরজায় তালা দিয়ে চলে যায় পূজারীরা। পরের দিন যখন দরজা খোলা হয়, সেবায়েতরা নিধিবন পরিষ্কার করতে গিয়ে দেখেন যে প্রাঙ্গণে অচৈতন্য হয়ে পড়ে আছে সেই ভক্ত। সে তখন এতটাই অসুস্থ যে কথা বলার শক্তিটুকু নেই। তাড়াতাড়ি তার চিকিৎসার ব্যবস্থা করা হয়, কিন্তু চিকিৎসায় সাড়া দিচ্ছিল না ওই বাঙালি ভক্তের শরীর। খবর পেয়ে ঘটনার 5 দিন পর ছুটে আসেন তার গুরুদেব। অসুস্থ শিষ্যকে নিয়ে যান নিজের আশ্রমে। কোনো এক অজানা কারণে বাকশক্তি একেবারে হারিয়ে ফেলেছিল লোকটি। ভক্তেরাও বুঝতে পারছিল না অসুখটা কোথায়। একদিন গঙ্গা স্নানে যাওয়ার আগে গুরু তাকে দেখতে এলে সে গুরুর কাছে ইশারায় একটা কাগজ কলম চায়। গুরু শিষ্যকে কাগজ কলম দিয়ে স্নানে যায়। গুরুদেব স্নান সেরে ফিরে এসে দেখেন শিষ্যের দেহে আর প্রাণ নেই, শুধু পাশে পড়ে আছে একটা চিঠি। চিঠিতে লেখা ছিল, গুরুজি, এ কথা আমি কাউকে বলিনি, আপনাকেই বলছি এ কথা। আপনি বলতেন যে নিধিবনে ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করতে আসেন, কিন্তু আমি বিশ্বাস করিনি। আপনার কথা অমান্য করে আমি নিধিবনে গিয়েছিলাম। সেখানে আমি ভগবানের অলৌকিক রূপ প্রত্যক্ষ করেছি। সে রূপ দেখার পর জীবনে আমার আর কিছুই চাওয়ার নেই, আমি আর বাঁচতেও চাই না। স্পষ্ট বাংলায় লেখা
সেই আশ্চর্য চিঠি আজও মথুরার সরকারি সংগ্রহশালায় সযত্নে রাখা আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন এবং আমার হোম টিচিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।